বাড়িতে তৈরি বেকারি বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখুন। এই দেখুন, এইবার একটা একটা করে বের করে নেব। একে একে বেশ কয়েকটা আমি গড়ে নিয়েছি দেখুন। বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বিস্কুট বানাবো। বিস্কুট কিন্তু বেকারির বিস্কুটগুলো যেগুলো সেগুলো বিভিন্ন রকমভাবে কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকমের বিস্কুট খেতে বেশ ভালোও লাগে, কিন্তু নিজেদের মাঝে মাঝে মনে হয় না যে ওই রকম বিস্কুটগুলো বেকারিতে বানানো যায়, আমরা কি বানাতে পারি না? হ্যাঁ, অবশ্যই আপনারাও নিজেরাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ঠিক সেরকমভাবে বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, তারা যেভাবে সাইজ করে আমরা সেভাবে সাইজটা যদিও করতে না পারি, সাইজটা একটু আঁকাবাঁকা হবে, কিন্তু বিস্কুটটা একদম বিস্কুটের মতন করেই হবে। আর ওই রকম বেকারি বিস্কুটগুলো বানাতে গেলে না খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটুখানি ময়দা হলেই হয়ে যায় বেকারি বিস্কুটগুলো। আর ওগুলো তো আঁচের মধ্যে বানানো হয়, মানে তাদের কয়লা আগুন থাকে। তবে আমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানাতে পারি, ঠিক যেরকমভাবে আমরা কেক বানাই না, বেকারিতে তো সেরকমভাবে কারখানায় কেক রেডি হয়, কিন্তু সেই কেক কিন্তু আমরা বাড়িতেও বানাই। তো কেকটা যদি আমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাতে পারি, তাহলে আমরা যে কারখানায় যে বিস্কুটটা বানানো হয় সেগুলো কেন বানাতে পারবো না? নিজেদের মাঝে মাঝে এরকম মনে হয় না? তবে বানানোর জন্য কিছু একটা শেখার প্রয়োজন, কিভাবে বানাবো, কিভাবে বানাতে হবে, কত সময় রাখলে পরে বিস্কুটটা পারফেক্টভাবে হবে। আজকে আমি এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে বলে দেব। বেকারি বিস্কুটগুলো কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদের বেকারি বিস্কুট বানিয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, একটু কোথাও স্কিপ করবেন না। যদি কোথাও স্কিপ করে যান না, তাহলে কিন্তু বিস্কুটটা সেরকমভাবে বাড়িতে বানাতে পারবেন না। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি দেখুন। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যদি আপনারা মিষ্টি খেতে চান তবে একটু মিষ্টি মিষ্টি করেই কিন্তু বিস্কুটটা বানাবেন। আমি এখানে বেশ কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে দিচ্ছি, যাতে বিস্কুটটা বেশ ভালোভাবেই মিষ্টি হয়। শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। আর আমি এর সঙ্গে বিস্কুটটা দেখতে ভালো লাগার জন্য, শুধুমাত্র দেখতেও ভালো লাগবে, আবার মুখে যদি এগাতটা পড়ে যায় সেটা খেতেও ভালো লাগবে, তার জন্য কয়েকটা কালো জিরে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি নয়, একটুখানি হাতে বেশি হয়ে গেছিলো তাই রেখে দিলাম। এইবার দিয়ে দেব কিছুটা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন, বাটারের ব্যবহার করতে পারেন, কিংবা সাদা তেলটাও দিতে পারেন। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এখানে লুচি বানানোর ক্ষেত্রে যেভাবে তেলের ময়মটা দিই, সেভাবে তেলের ময়ম কিন্তু এই বিস্কুটে দেওয়ার কোনো দরকার নেই। শুকনো ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা সেরকমই হবে, মানে রুটি লুচি বানানোর ক্ষেত্রে আমরা যেভাবে ডো বানাই ঠিক তার থেকে একটুখানি নরম ডো হবে। অল্প অল্প জল দিয়েই কিন্তু আমি ডোটা এখানে রেডি করছি। একবারে খুব বেশি জল দিতে গেলে একটুখানি বেশি করে পাতলা হয়ে যাবে। এটাকে একটা ডোর আকারে গড়ে নেব। বেশ একটু নরম নরম করে ডোটা রেডি করেছি দেখুন। এইবার এটাকে আমি 2-3টে ভাগে ভাগ করে নেব। যেভাবে রুটি বানাই ঠিক তার থেকে একটুখানি বড় বড় করে ডো করে নেব। এবার আমি এখানে একটা বেলনি চাকতি নিয়েছি। প্রথমে ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। বেশ মোটা করে বেলে নেব, খুব বেশি মোটা নয়, তবে আবার একেবারে পাতলাও নয়। ব্যাস হয়ে গেছে। আজকে আমি যে বিস্কুটটা বানাবো সেটা গোল গোল শেপের যে বিস্কুটগুলো বাজারে কিনতে পাওয়া যায় না, সেই রকমই বিস্কুটগুলো বানাবো। তার জন্য এরকম গোল করে আমি কিছুটা বেলে নিয়েছি ডো নিয়ে। এইবার আমি এখানে একটা থালা নিয়েছি, যে থালাটা আমার কড়াইতে মাপে বসবে সেই থালা নিয়েছি। থালার উপরে কিছুটা গুঁড়ি দিয়ে দেবো যাতে বিস্কুটগুলো উঠতে সুবিধা হয়। ভালোভাবে গুঁড়িটা ছড়িয়ে দিয়েছি। আর গোল
শেপে বিস্কুটগুলো বানানোর জন্য এবার হাতে গড়তে যদি একটু অসুবিধা হয়, এদিক ওদিক হয়ে যায়, তার জন্য আমি এখানে একটা বড় চাপা নিয়েছি। দেখুন ঠিক এই রকমভাবে এই দেখুন সাইজটা ঠিক এরকমই হবে। একটা একটা করে এরকমভাবে বানিয়ে নেব। একটা একটা করে ঠিক এরকমভাবে জোর করে চাপাটা বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি প্রথমে, তারপর একটা একটা বের করে নেব। বিস্কুটের শেপগুলোকে আমি কিভাবে দিচ্ছি দেখুন, আর একটা বিস্কুটের শেপ কতটা সুন্দর হয়েছে দেখুন। একে একে বেশ কয়েকটা আমি গড়ে নিয়েছি। দেখুন চাপাটাকে বসিয়ে বসিয়ে বেশ সুন্দর সাইজের বিস্কুটগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এটাকে একটুখানি সাইড করে দিতে হবে। বেশ বেশ একটুখানি সাইজ করে করে এগুলোকে বসাতে হবে। একটা দিক করে আমি উল্টে দিয়েছি। বিস্কুটটা বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি, এইবার কড়াইটা বসিয়ে দেব। এইবার আমি কড়াইতে দিয়ে দেব লবণ। লবণ বলছি কিন্তু কালার দেখে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে না? অবশ্যই প্রশ্ন আসবে, কারণ এই লবণগুলো আমি অনেকবার ব্যবহার করেছি, তারপরে একটা কৌটোর মধ্যে ভরে আমি রেখে দিয়েছিলাম। এইবার এই লবণটা না দিয়ে আপনারা বালির ব্যবহারও করতে পারেন। যদি বালিটা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই লবণের ব্যবহার করতে পারেন। আমি বালিটার ব্যবহার করিনি, একটাই কারণ, আমার কড়াইটা বালি হলে পরে কড়াইটাকে আবার ধুতে হবে, লবণ হলে পরে আমি হালকা করে ধুয়েই কিন্তু আবার রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তার জন্য আমি এক প্যাকেট লবণ এনে বিভিন্ন রকম কাজে লাগাই। আর যখনই আমি রান্নাতে কোনো না কোনো কারণে বালির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এই লবণটার কিন্তু ব্যবহার করি, বালিটা আর দিই না। কড়াইটা বেশ সুন্দর পরিষ্কার থাকে। আর বালি দেওয়ার ফলে কি হয় বলুন তো, কড়াইটা একটু বালি বালি ভাব হয়ে যায়, কিন্তু লবণ দিলে সেটা আর হয় না। তার জন্য লবণটাকে এই যে আমার লবণের কৌটোর মধ্যে আমি ভরে রেখে দিই। আর এই যে লবণটা দিয়েছি, এই লবণটা গরম হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে। সকলের হাতের কাছে যে বালি থাকবে ব্যাপারটা এরকম নয়। তাহলে কি হবে, বালি না হলে কি আর ওই কাজটা হবে না? বালি না হলে কি কেক বানানো হবে না, নাকি এরকমভাবে আঁচে বসিয়ে বিস্কুট বানানো হবে না? অবশ্যই হবে, সেটা লবণ দিয়ে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। আর লবণের কালারটা এই কারণেই অন্যরকম হয়ে গেছে। বেশ কয়েকবার ধরে এটাকে আমি ব্যবহার করেছি। গরম হওয়ার জন্য সময় দেব। গরম হয়ে গেলে পর বিস্কুট সাজিয়ে রেখেছি যেই থালাতে, সেই থালাটা বসিয়ে দেব। তারপর এই থালাটা আমি ঢাকনা দিয়ে দেব। বিস্কুটের শেপে করে রেখেছিলাম যেই থালাটা, সেটা আমি আঁচে বসিয়ে দিলাম বিস্কুটটা সম্পূর্ণ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট মতন হয়ে গেছে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, থালাতেও হাত দেওয়া যাচ্ছে না, আর লবণটাও খুব ভালোই গরম হয়ে গেছে। এইবার যে থালাতে আমি বিস্কুটের শেপে গড়ে রেখেছি সেটা আপনাদের আগেই দেখিয়েছি। এইবার সেটা কড়াইতে বসিয়ে দেব। হালকা করে আলতো করে ছেড়ে দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে গরম এখন। লবণ হোক বা বালি হোক, সেগুলো যখন গরম হয়ে যায় না, প্রচুর গরম হয়ে যায়। এইবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে ওই লবণের গরম ভাবটা বাইরে না আসে, সেরকমভাবেই কিন্তু ঢাকনাটা দিতে হবে। যদি লবণের গরম ভাবটা বাইরে চলে আসে না, তাহলে বিস্কুটটা হতে অনেকটা দেরি লেগে যাবে। কিন্তু অনেকটা সহজেই হয়ে যাবে যদি ওই ভেতরের গরম যে বাষ্প সেটাকে বাইরে না বেরোতে দেওয়া যায়। তাহলে আমি তো একদম বেরোতে দিইনি, খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়েছি, একদম চারদিক ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। এইবার এটাকে 25 থেকে 30 মিনিট হওয়ার জন্য সময় দেব। তবে 30 মিনিট হয়তো লাগবে না, 25 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তবে যদি উনুনের আঁচটা একটু হালকা থাকে সেক্ষেত্রে টাইমটা বাড়াতে হবে। উনুনের আঁচ যদি মিডিয়াম টু হাই আঁচ থাকে সেক্ষেত্রে টাইম বাড়ানোর কোনো প্রয়োজন নেই, 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এটা 25 মিনিট হওয়ার জন্য সময় দেব। ফিরে আসছি 25 মিনিটের পর। আমি প্রায় আধ ঘন্টা পর ফিরে এসেছি, কারণ উনুনের আঁচটা আমার একটুখানি কমে গেছিলো। প্রথমটা হয়ে গেছিলো, ওয়াও কি দারুণ, কি সুন্দর হয়েছে, মানে নিজের চোখকেই বিশ্বাস করা যাবে না, এমন সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এক আধ জায়গায় একটুখানি এই যে দেখুন ফাটা ফাটা ভাব হয়ে গেছে এটা, হ্যাঁ এই যে এই কোণটা। এবার এগুলো কি হয় বলুন তো, বাড়িতে তৈরি করলে এক আধটুকু এরকম হবে। এখন ভীষণ গরম, একদমই হাত দেওয়া যাবে না। চলুন এটাকে খুন্তি দিয়ে নিচে নামাই।
অনেকেরই মনে হয় না বেকারি বিস্কুটগুলো বেকারিতে কি সুন্দর করে বানায়, আমরা যদি বাড়িতে বানাতে পারতাম। বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঠিক এই রকমভাবে। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, ভেতরটা হয়তো একটুখানি করে গরম রয়েছে। এইবারে দেখে একটা একটা করে তুলে নেব। আর উঠতে একটুও অসুবিধা হবে না, তার একটাই কারণ, এটাতে তো সরাসরি আঁচ তো লাগেনি। যদি সরাসরি আগুনের আঁচটা লাগতো তাহলে হয়তো লেগে যেত। আর ওপরটায় দেখুন আমি ময়দা গুঁড়িটা এদিক ওদিক করে দিয়েছিলাম না, তার জন্য এই যে দেখুন ময়দার গুঁড়িটা একটা এবার আমি আপনাদের ভেঙেই দেখাবো। এই যে দেখুন একটুখানি কোনটা অন্যরকম হয়ে গেছে। এটা এগারটুকু বাড়িতে বানালে অন্যরকম হয়ে যাবে। এগারটুকু ফাটা ফাটা ভাব এসে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে ভেতরটা, কতটা খাস্তা হয়েছে দেখুন। এরকমভাবে সহজ পদ্ধতিতে বাড়িতেই যে বিস্কুট বানানো যায় না, যদি আপনারা একবার না বানান তাহলে সেটা কোনোদিনও বিশ্বাস করতে পারবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে, আর উপকরণ মাত্র একটাই লাগে, বেকারি বিস্কুট আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। বেকারি বিস্কুটগুলো যখন কিনে আনা হয় খেতে ভীষণ কিন্তু ভালো লাগে, সত্যিই খেতে ভালো লাগে। আর নিজেরা মাঝে মাঝে নিজেদেরই মনে হয় যদি বাড়িতে বানাতে পারতাম। আমার এই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে বেকারি বিস্কুট বাড়িতে বানানো কতটা সহজ। আমার এই রেসিপি, বিস্কুটের এই রেসিপিটা কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।